দেব না। যেই ব্যবসা করলে মরণের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। একবার জোরে বলি আল্লাহু আকবার। আমরা যদি বলি আল্লাহ গো, সেটা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা এমন একটি দরবার শরীফে এমন একজন নবীর উরুস মোবারকে এসেছি, যেই নবী হচ্ছে রহমাতাল লিল, যে আরো জোরে, যে নবী হচ্ছে রহমাতাল লিল। এমন একজন আল্লাহর ওলির দরবারে এসেছি, যেই নবীর সাথে, এই দরবারের সাথে বংশের সম্পর্ক রয়েছে। ঠিক কিনা বাবারা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই নবীর হক আমাদের আদায় করা লাগবে কিনা? আরো জোরে বলেন লাগবে কিনা? এই কারণে ইমাম রব্বানি কাইয়ুমে জাবান খলিফাতুর রাসূল আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার নাম দিয়েছে উরসে নববী সাল্লাল্লাহু। বরকত আছে কিনা? কোনো ভয় আছে? আমরা ইকামতে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যেই দরবার কাজ করে যাচ্ছে, এই দরবারের নাম কি? মুর্শিদের নাম কি? আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল মাদানী। সবাই সেই হুজুর কাবলার সাথে থাকতে রাজি আছে কিনা? আমরা বান্দার হক আদায় করতে চাই কি চাই না? আল্লাহর হক আদায় করতে চাই কি চাই না? বান্দার হক, মা বাবার হক, সম্পর্ক আছে না? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, জান্নাত পেয়ে যাবেন। মা বাবা হচ্ছে, মা হচ্ছে একটা এমন একটা বরকত, অলৌকিক পাওয়ার, যার মধ্যে প্রতি সেকেন্ডে আপনার হায়াত বাড়তে থাকবে মায়ের কদমে চুমা দিলে। বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে কিনা? স্বামী স্ত্রীর হক আদায় করা লাগবে কিনা? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? ইমামকে হুমকি দিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে? হাত দিয়ে জুলুম করা যাবে? আপনি তওবা করবেন, আল্লাহ পাক মাফ করবে না, বলবে যাও ওই বান্দার কাছে যাও, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি তওবা কবুল করব, তওবা কবুল করব। নবীজি বলে আল্লাহর হক হচ্ছে, বান্দার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনো শিরিক না। আমাদের সাথে শিরিকের কোনো সম্পর্ক, এই দরবারের সাথে কোনো সম্পর্ক। আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক অনেকগুলো রয়েছে। ইবাদতের মধ্যে প্রথম হচ্ছে ঈমান আনতে হবে। কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। নামাজ পড়তে হবে, রোজা, রমজানে রোজা রাখতে হবে, ইকামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। ঠিক কিনা বাবারা? আল্লাহর হক আদায় করা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? এই পৃথিবীর মধ্যে ইসলাম এসেছে কে? ঈমান দিয়ে না জনসংখ্যা দিয়ে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ঈমান দিয়ে। বদরের প্রান্তে 313 জন সাহাবী লড়েছে কয় হাজারের উপর? 1000। কত? তাই সংখ্যা জনসমুদ্র যদি হয়ে যায়, মুনাফিকদের মাহফিলে কোনো হতাশা হওয়ার কারণ আছে? সংখ্যা দিয়ে বিজয় আসে নাই, বিজয় এসেছে ঈমান দিয়ে। কি দিয়ে বাবারা? সেই ঈমান, ঈমানি মনোবল নিয়েই এই দরবারের উরস নববীতে আমরা এসেছি। এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। এখান থেকে আমরা ট্রেনিং নিয়ে সারা বাংলার ময়দানে কোরআন সুন্নাহর জন্য কাজ করে যাব। রাজি আছি সবাই?